নমস্কার বন্ধুরা, আজ আমি চারাপোনা মাছ রান্না করব। চারাপোনা মাছ উচ্ছে আলু দিয়ে তরকারি করব, আর সাথে করব মিচুড়ি রান্না। আমি মিচুড়ি রান্না করার জন্য মিচুড়িগুলো এভাবে কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর উচ্ছে আলুর তরকারি করার জন্য আলুগুলো এভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর উচ্ছেগুলো এভাবে উচ্ছের বীজটা ফেলে দিয়েছি, কেটে নিয়েছি এভাবে। আমি কড়াইতে দিয়ে দেব, তেল দিয়ে দেব। আমি এই কড়াইতে মাছটা ভেজে নেব, আর ওই কড়াইতেও তেল দিয়ে দেব। আমি মিচুড়িটি রান্না করে নেব। মাছে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ওপাশের কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। মিচুড়িটা হলুদ দিয়ে দেবো। মাছগুলো হয়ে গেছে, ভেজে নিয়েছি, উল্টে পাল্টে তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দেবো। মিচুড়িটা একটু নাড়িয়ে দেবো। আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটা ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে রান্না করে নেবো মিচুড়িটা। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর তেল দেবো না। এই আলুগুলো আর লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এটা ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব। আমি একটু জাল করে নিয়েছি। এই কেটে রাখা উচ্ছে আলুগুলো দিয়ে দেব, নাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমি নামিয়ে নেব ভেজে রাখা মাছের মধ্যে। কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব। আমি কটা রাঁধুনি নিয়েছি, রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেব। রাঁধুনিটা ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, তরকারিটা দিয়ে দেব, নাড়িয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মিচুড়িটা এই পাশে দিয়ে দেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, মিচুড়িটা আবার রান্না করে নেব। মিচুড়িটা আমি একটু নাড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেবো। এখনো হয়নি, এটা নাড়িয়ে দেবো। আমার মিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। মিচুড়িটা নামিয়ে নিয়েছি।
আমি উচ্ছে আলু দিয়ে চারাপোনার মাছের তরকারি করেছি, সাথে করেছি মিচুড়ি। আমি দুটো রেসিপি করেছি। রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।